আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে স্টপের একটা কাজ। তো চলুন, এই আমার একটা স্লাইডার আছে। তো স্লাইড কি হচ্ছে, ডাউন হচ্ছে, স্টপ স্টপ হয়ে গেল। তোমার হচ্ছে কোনো একটা স্লাইডে কোনো কিছু হচ্ছে, কোনো একটা কার্যক্রম চলতেছে, স্টপ বাটনের মাধ্যমে আমরা স্টপ করে দিতে পারি। তো চলুন সেই কাজটা কীভাবে করতে পারি। একদমই সিম্পল, আমরা অলরেডি যা দেখেছি, এই যে স্লাইডার, এটা তো জানি। ফাইন, এ পর্যন্ত ঠিক আছে। এ পর্যন্ত আমরা তো এর আগে দেখেছিলাম, করলাম। স্টপ নামে একটা বাটন নিয়েছি। এই যে একটা স্টপ নামে একটা বাটন, আমি যদি আবারও নেই, বিউটি বাটন, ফাইন, এসটিওপি স্টপ। এখানে একটা আইডি নিতে পারি, বা আইডি নিয়ে তো শিখলাম। এবার হচ্ছে বাটনে যখন ক্লিক হবে, কি বিউটিটিএন বাটন ডট সিএলআই ক্লিক, যখন ক্লিক হবে তখন একটা ফাংশন রান হবে। সেই ফাংশনে বলে দিব এফইউএনসি ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, ফাইন। এই বাটনে বলে দিব যে এই যেটা স্টপ হয়ে যাও, এই যে আইডিটাকে আমি ডলার হ্যাশ এসএলআইডি স্লাইডার ডট এসটিওপি স্টপ, এটা স্টপ হয়ে যায়। ওকে ভাই, ওকে, শেষ। এতটুকু হচ্ছে কাজ। এটা হচ্ছে স্টপের কাজ। আমরা যখন শুরু হয় তখন যেন স্টপ করতে পারি, একটা টাইমের পর স্টপ হয়ে যাবে, এটাও বলে দিতে পারি। চলতেছে একটা টাইম পরে স্টপ হয়ে যাবে, একটা টাইমের পরে স্টপ হয়ে যাবে, ক্লিক করা লাগবে না। ওকে, স্টপ। এবার দেখেন শুরু হয়েছে, স্টপ। তাহলে স্টপের মাধ্যমে আমরা এই রানিং কোনো কিছুকে আমরা স্টপ করে দিতে পারি। তো আমরা এরপরে যদি আমরা আরেকটা জিনিস দেখতে চাই, তাহলে যে আমাদের হচ্ছে কল ব্যাক ফাংশন। তো কল ব্যাক ফাংশনটা এই লেসনে আমরা দেখিয়ে দিতে পারি বা দেখাই দিই, কোনো সমস্যা নেই। তো আমরা যে এখন স্টপ করবে, স্টপ করার পরে একটা ওকে আবার আরেকটা কাজ করাইতে চাই। স্টপ করার পরে আরেকটা কাজ করাইতে চাই। স্টপ হয়ে গেলে স্টপের পরে আমি আরেকটা কাজ করাইতে চাই। তখন আমি কি করব? বা একটা জিনিস, এই যে মনে করেন যে স্লাইড হয়েছে, স্লাইড ডাউন হয়েছে, তারপরে আমি আরেকটা কাজ করাইতে চাই। তো এই কাজগুলো মূলত হচ্ছে কল ব্যাক ফাংশন দিয়ে করে। তো চলুন সহজে একটু হালকা একটু জিনিস বোঝার চেষ্টা করি। তা হলো যে যেমন সে আমি একটা ডিপ দিই, একটা ডিপ নেই, ডিপ, ওকে, জাস্ট 2 মিনিট, 2 মিনিট শো করবে, জাস্ট 2 মিনিট শো, এটা মাত্র 2 মিনিট শো করবে। ফাইন, আমি একটা আইডি নিলাম, শো এমইএসএস মেসেজ, একটা মেসেজ আর কি। এই মেসেজটা 2 মিনিটের জন্য শো করবে। ফাইন, তাহলে আমরা কিভাবে করব? এটাকে করার জন্য আমরা জাস্ট এটা কাজ করব, কি ডকুমেন্ট ডট রেডি, ওকে, রেডি ফাংশন হলো। এবার আমরা এফইউএনসি ফাংশন, অ্যানোনিমাস ফাংশন লিখলাম, ওকে। এরপরে হলো যে কি, যখন সে কী হবে, এটাকে আমরা এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কোনটা হাইড হয়ে যাবে? হাইড হবে হচ্ছে ডলার হ্যাশ এমএসসি মেসেজ, মেসেজটা হাইড হয়ে যাবে। কখন হাইড হয়ে যাবে? ডট, এটা জাস্ট লিখলাম আর কি, হাইড। ফাইন, হাইড হয়ে যাবে। ওকে, তো হাইটটা এখন সে কী হবে, স্লো হবে না ফাস্ট হবে, এটা আমরা এখানে লিখে দিতে পারি আপাতত লিখলাম যে SLOW, স্লো আকারে সে হাইড হয়ে যাবে। ফাইন, দেখি হাইড হয়েছে কিনা, স্লো আকারে সে হাইড হয়ে যায় কিনা। ফাইন, রিলোড, এই যে জাস্ট, আচ্ছা। তো ওই যে হাইড হয়ে গেছে ফট করেই। আপাতত অন্যগুলোকে আমরা টপ করে দিই, অন্য যে স্লাইডার আছে এটা টপ করে দিই। রিলোড আসার সাথে সাথে এটা কিন্তু অফ হয়ে গেছে, এটাও আমরা অফ করে দিই। এই স্টপ বাটনটা অফ করে দিই, আসছে, অফ হয়ে গেছে। ফাইন, এখন আমরা দেখেন একটু মিলি সেকেন্ড দিয়ে দিতে পারতাম, তো কই হাইট, তো ষোলো পরিবর্তে আমরা একটু এখানে সেকেন্ড দিয়ে দিলাম। ফাইন, এবার যদি আমরা সেভ দিই, এবার হালকা আস্তে আস্তে করে ছিল, আস্তে আস্তে করে যাবে, সময়ের সাপেক্ষে যাবে। ফাইন, 2 মিনিট। তা আপনি এমন করতে পারি যে একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের আনসারটা 2 মিনিটের ভিতর থেকে দিতে হবে, না হলে সে করতে পারবে না। শেষে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনটা অফ করে দেবো, এবং অফ করে দেওয়ার পরে তাকে বলবো যে ভাইয়া তোমার টাইম আউট, তোমার টাইম আউট। তাহলে লিখলাম কমা দিয়ে, এই ভিতরে একটা ফাংশন লেখা যায়, এটা হচ্ছে কল ব্যাক ফাংশন, এফইউএনসি ফাংশন, ফাংশনের হেড এবং ফাংশনের ব্র্যাকেট, শেষ। এখানে বলে দেবো ভাইয়া
এখানে যে কোনো জায়গায় আমরা সেট করতে পারি। তো আমরা এখানে একটা অ্যালার্ট লিখলাম, অ্যালার্ট যে ভাইয়া টাইম আউট, টাইম আউট, টাইম আউট হয়ে গেছে, ভাইয়া টাইম আউট হয়ে গেছে। তাকে একটা মেসেজ দিয়ে দিলাম, কি দেখেন শেষ হবে এবং একটা মেসেজ দেবে, শেষ হওয়ার সাথে পরে একটা মেসেজ দেবে ভাইয়া টাইম আউট। মেসেজ দেওয়ার কথা দেয় নাই, আচ্ছা দেওয়া ALERT অ্যালার্ট ফাইন ফাংশন এনিমেস ফাংশন ALET অ্যালার্ট। আচ্ছা যদি আমরা এটাকে যদি স্লো করি, ALERT অ্যালার্ট বানান ঠিক আছে, ALERT অ্যালার্ট, অ্যালার্ট ঠিক আছে বানান, সব কিছু ঠিক আছে। সেভাবে নেই নাকি? আচ্ছা ভুল জায়গায় লিখছি, বললাম না কাজ কেন হবে না, ভুল জায়গায় লিখছি। লিখবো হচ্ছে এই যে এটার কাজ, এটার এখানে লিখতেছি, এইখানে এসে ফাইন। এই যে একই জায়গায় দুটো জিনিস থাকলে যা হয়, এই যে এইখানে লিখতে হবে যে এটা হাইড হবে, ভালো কথা। এবার একটাকে টাইম আউট হয়ে যাওয়ার পরে একটা জিনিস করবে, এপিওএনসি ফাংশন কল করবে, কল করার পরে বলবে যে অ্যালার্ট যে ভাইয়া টাইম আউট, ও ইউটা আউট, ভাইয়া টাইম আউট ফাইন। এখন আমরা কিন্তু আমাদের কিন্তু লজিক রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেন সে যাক, যাওয়ার পরে বলবে ভাইয়া টাইম আউট, এই দেখুন দেখছেন চলে আসছে না, ভাইয়া টাইম আউট, সে আর পাচ্ছে না। তো এই যে এইভাবে কিন্তু আমরা আসলে অনেক কলব্যাক ফাংশনের মাধ্যমে চমৎকার চমৎকার সিস্টেম আমরা রেডি করতে পারি। তো ছোটো 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 করে দেখাচ্ছি যাতে করে পরবর্তীতে আমরা আরও ভালো কিছু শিখতে পারি। ওকে, তো এই ছিল মোটামুটি কলব্যাক ফাংশন। এরপরের পার্টে আমরা দেখবো হচ্ছে চেইনটা আর একটু মজার। তো এই পার্টে আমরা চেইনটা না দেখাই, ওকে, কারণ একবার ডাউন হবে একবার আপ হবে, এই বিষয়গুলো অটোমেটিক যা কীভাবে করতে পারি। ওকে, তো সেটা একটু চমৎকার করে এবার আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো যেমন এখানে একটা করছিলাম শুধু ডাউন হচ্ছিল, আপ হচ্ছিল না, তো এটা চেইনের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, তো চলুন পরের পার্টে আমরা কলব্যাক চেইনটা দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।